আমার মায়ের বলছেন তুই থাকিস না ভোট বাংলাদেশ এটা ভালো লাগে না পিএমএল আইল তোর বউগুলো বলি সবে পরীক্ষা আমি বলছিলাম মা আমি সারা জীবন বাংলাদেশের মাইছে আমাদের পড়াশোনা বানাইছে একটা মিনিস্টার করে দাঁড়িয়েছে সুনারগা আমি যদি আমেরিকা যাই যে আমেরিকার সেবা দিব মাইছে বলবো এটা প্রতাপন আমি তার বললাম না আর আজকে টাকা লাগিয়া আজকে আমেরিকার মতো সবাই বর্ধিত সবাই কয় আমি বেলা যাওয়ার সন্তান কি উন্নয়ন পাকিস্তান যাইব উন্নয়ন দেখার জন্য সে হ্যাঁ এটা পাকিস্তানি এগুলা চেহারা সোহরা পাকিস্তানি উন্নয়ন বাংলাদেশের উন্নয়ন দেখে না এগুলার থেকে সাবধান থাকবেন সমাজ নষ্ট করতেছে। সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। ব্যারিস্টার সুমনকে এমন ধরনের কিছু কথা বলেছেন, অপমানজনিত কথা, যে কথাগুলো একেবারেই ভিত্তিহীন। এখন ব্যারিস্টার সুমন সে নিজেই এমপি পদে নির্বাচন করিতেছেন স্বতন্ত্র থেকে। এখন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীও নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এখন তাদের দুজনের মধ্যে হার্ড কন্টেস্ট। এখন কে কার কত বদনাম বলতে পারে। এখন ব্যারিস্টার সুমন কিন্তু কারো বদনাম বলে নাই কোনো স্থানে কোনো জায়গায় গিয়ে। আর বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী কিন্তু ব্যারিস্টার সুমনকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে অকথ্য ভাষায় গালাগালি করেছেন। এমন ধরনের ব্যারিস্টার নাকি মানুষের পায়ের নিচে পড়ে থাকে। ব্যারিস্টার সুমনের জন্ম নিয়ে কথা বলছেন সেই মাহবুব আলী। ওনার মতন এমন একজন শিক্ষিত মন্ত্রী হয়ে, বিমান প্রতিমন্ত্রী হয়ে যদি একজন মানুষের জন্ম নিয়ে কথা বলে, ওনাকে অপমানজনিত কথা বলে, তাহলে এই অপমানজনিত কথা বলে যদি উনি জয়ী হতে পারতো তাহলে তো কোনো কথাই ছিল না। এখন উনি এত ধরনের বড় বড় কথা বলে তো এখন পরাজয় বরণ করেছেন। এখন ব্যারিস্টার সুমন ভাই এলাকার জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন, উন্নয়ন করে যাচ্ছেন, এমন ধরনের কাজ উন্নয়ন যদি উনি করতো তাহলে হয়তো চুনারুঘাটের অবস্থা এমন থাকতো না। এখন সেই চুনারুঘাট থেকে সেই মাহবুব আলী যখন পরাজয় বরণ করলেন, ব্যারিস্টার সুমন এমপি যখন জয়ী হলেন, তখন থেকেই চুনারুঘাটের উন্নয়নের রাস্তা আরো দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী ব্যারিস্টার সুমন এমপিকে কি ধরনের গালাগালি করেছিলেন সেই কথাগুলো আমরা শুনে আসি। আর পরিপ্রেক্ষিতে ব্যারিস্টার সুমন এমপি কি বলেছিলেন সেই মাহবুব আলীকে, তাহলে আসুন আমরা মূল ভিডিওটি ঘুরে থেকে আসি। যে নিজেকে শিক্ষিত মনে করে সে শিক্ষিত লোক না। যে নিজেকে মনে করে আমি জানি না, অন্য লোক আমার চেয়ে বেশি জানে, সেই প্রকৃত শিক্ষিত। আমি নিজে গিয়া হামসামেরা কোন হয়, বাপদাদার নাম নাই, সানবিয়ার বিয়াই শিক্ষিত হয়েছে। এই ধরনের শিক্ষিত বাংলাদেশে অভাব নাই। অনেক সাংবাদিক আমাকে জিজ্ঞাসা করে তার এসব কথার উত্তর দেওয়ার জন্য। আমি বলছি এর কথার উত্তর দেওয়ার মতো রুচি জ্ঞান এগুলো আমার নাই। আমরা ছোটবেলায় পড়ছি পাগলে কি না কয় আর ছাগলে কি না খায়, এই অবস্থা চলছে। হ্যাঁ বক্তৃতা দিছে, হ্যাঁ ব্যারিস্টারি করছে লন্ডন গিয়া। একদিন দেখি বক্তৃতা শুনতেছি, তোর মতো কত ব্যারিস্টার রাস্তাঘাটে মানুষের পাড়ার মধ্যে পড়ে গিয়ে দেখ। আজকে 8 জন আসছিল এখানে, বিলাতে লেখাপড়া করে মানুষ সভ্যতা শিখে, খাওয়াইতে হয় কিভাবে খাবার দাবারও শেখায় এখানে, রাজ ফ্যামিলির সাথে ডিনার করতে হয়, কোন পোশাক কোথায় গিয়ে পড়তে হয় এটাও শিক্ষা দেওয়া হয়। আর সে শিখছে এইসব জিনিস, বাটপারি। হ্যাঁ হ্যাঁ বলে উন্নতি করব। আমি আর আগেও বলছি কয়েক জায়গায়, আমার বুল্লা কাসিদ মিয়া নামে একজন লোক আছিল, বয়স্ক লোক, হাইকোর্টে তার মামলা, টাকা পয়সা লয়ে গেছে, উকিল সাহেবের দিতে হবে। আমার কাছে গিয়ে দেখা করলো, আমি চাটা খাওয়াই আদর আপ্যায়ন করলাম। পরে কইল যে আমি নামাজ পড়ে আসি, আবার আসবে আমার কাছে। নামাজ পড়ে আসছে, দেখি কাসিদ মিয়া খালি লুঙ্গিটা আছে, কাপড় চোপড় কিচ্ছু নাই। তা আমি যে গেলাম এই অবস্থা কেন, তাড়াতাড়ি আমার শার্ট
কোর্টের চেম্বার একটা ছিল, এটা দিলাম, এটা পরেন, একটা কোট দিলাম, গায়ে দেন। এই অবস্থা কি জন্য? আমি গেছিলাম নামাজের এখানে, আমাকে একজন ধরছে যে নতুন কাপড় দিবে, সাথে গেছে, যাওয়ার পরে কইছে যে আগের কাপড়টা খুললা আমার হাতে দাও। আগের কাপড়, পকেটের টাকা পয়সা সব খুললা তার হাতে দিছে, দেওয়ার পরে এই লোক গেছে গা। এখন সে খালি লুঙ্গিটা পরে আইছে আর কি। মাধবপুরবাসী হেয়ার ফাঁকতে বললে, কাসিম মিয়া তো লুঙ্গি লিয়ে আইছে, আপনাদের লুঙ্গিও থাকতো না। স্টেডিয়াম করবো, আপনাদের দিগম্বর করে আর পরে ছাড়বো, এই হলো অবস্থা তার। আমি এগুলা কোনোদিন বলি নাই। আমি একদিনের জন্য নিজেকে মন্ত্রী মনে করি নাই। আমি মন্ত্রীর চেয়ারে বসে যে পরিমাণ সম্মান বোধ করছি, আপনারা জগদীশপুর রাস্তার পাশে দাঁড়াই আপনাদের সাথে যখন কথা বলি, এর কোটি গুণ বেশি সম্মান আমি বোধ করি আপনাদের সামনে। আমি 5 বছর মন্ত্রিত্ব করছি, 5 বছর এমপি হিসাবে কাজ করছি। 5 টাকার কোনো বেনিফিট আমি এগুলোর থেকে নেই নাই, 5 টাকারও না, কেউ বলতে পারবেন না। আমি ইমান আমানের সাথে কাজ করার চেষ্টা করছি, আপনাদের সেবা দিছি, আমার বাপ সেবা দিয়ে গেছে, আমিও সেবা দিতেছি। আপনারা যে ভালোবাসা দিচ্ছেন, এই ভালোবাসার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। যে কথা দিয়ে যাই, কালকে আওয়ামী লীগের বর্ধিত সভায় এরা আমার একজন আওয়ামী লীগের সেক্রেটারি পয়সা, আমি নাকি দাদার সন্তান। আমি মাইন্ড করছি না, মনে কষ্ট নিছি না, মনে কষ্ট নিছি না, কিন্তু আমার কষ্ট লাগছে। আমার নাম লইও না, আমারে যে তার সন্তান কইছে, আমার অপরাধ আমার অপরাধ কি দাঁড়াবেননি? অপরাধ হইল আমি দাঁড়াইনি, আপনারা দাম বাড়ি গেছিল, এরা চাইছিল মার কাঠোর মার। আরে আমি দাঁড়াইছি দেখছেন, এরা ওকে দাম দেয়। আমি যদি না দাঁড়াইতাম কেউ জিগাইল মানে আপনারা চিন্তা করতেছেন আমার এলোই, এরা যে মিটিং করে আমার গালাগালি করে, এই গালাগালির অবস্থা শুধু করতো আমিও করে দিছি। মানে আমি না দাঁড়াইলে তো মাওবাদী ভাই মিটিংও থাকলো না রে। এরা হইলো গিয়া ওই বর্ধিত সভার নামে আমার মা বাপ তুলিয়া, আমার আশ্চর্য লাগছে পয়সা, আমারে গাইলিয়া আমি যার লেগে জীবন দিলাম, আমার উপজেলা চেয়ারম্যান খাদি চেয়ারম্যান, তার জন্য জীবন দিয়ে আমি তার চেয়ারম্যানের বিরুদ্ধে গিয়ে আমি নৌকা ফাঁস করাইছি। আমি তারা কইছি না খাদি চেয়ারম্যান যে তাই আমার মামা রাখুন, যে মামা আপনি আমার পক্ষে অর্থ হন না, আমি কোনোদিন কইছি না আপনি জানি না আমার নৌকার পক্ষটা হন। কিন্তু আমার মামা আমার মা রে কিভাবে কইতেছে, তাই দাঁড়িয়ে কইতে পারলো না যে এইভাবে কি লিঙ্গা গুলা ধরে। আর বইটা আমার মা বলছেন তুই তাকিস না, বাংলাদেশ এটা বাংলা থাকেন না, পিএমএল যাইল তোর বউগুলা বলি সবাই পরীক্ষা। আমি বলছিলাম মা, আমি সারা জীবন বাংলাদেশের মানুষে আমারে পড়াশোনা করাইছে, একটা ব্যারিস্টার করে দাঁড়িয়েছে সোনারগা। আমি যদি আমেরিকা যাই যে আমেরিকার সেবা দিব, মানুষে বলবো এটা প্রতাপ না, আমি তার মোবাইল না। আর আজকে টাকা লাগিয়া আজকে আমেরিকার মতো সবাই বর্ধিত সবাই কয় আমি বেলা যাওয়ার সন্তান। আমার মা বোকা দিচ্ছেন, তার বইলা এইভাবে চালিত করতেছে। আমি বলছি না যে তাদের গিয়ে শাসন করো, তারা তো দাঁড়াই বলতে যে আমার বললে তুই আমার এর মারে কথা বলিও না, তোমরা ফুটছাও। আরে যে মানুষটা এরকম অন্যায় দাঁড়াইয়া বলল না, আমি কাদের
দুঃখের কথা কিনা বলতাম, আমার এমপি অন লাগতো না, ওনার আতার রহমান সেলিম ভাই এখানের মধ্যে হবিগঞ্জের মেয়র, সে আমার সম্বন্ধী, সে আমার বড় আপন খালাতো ভাই, আমার শ্বশুর বাড়ির থেকে সে বলেছে কার নির্বাচনে আমি জানতা দিছি এই হবিগঞ্জের পৌরসভা নির্বাচনে। সে যখন আমি বিয়া করি তার মামতনগঞ্জে, তার মামতনগঞ্জে যখন আমি বিয়া করি সে আমার তার বোন তুলে দিছে, দেয়া কইছে সোনার ঘাট তোমার কাছে বিয়া দিলাম, তুমি আমার বোনকে কষ্ট দিও না। আমি তার বোনকে কোনোদিন কষ্ট দিছি না, নাইলে মানছে ওই বোন শিখাইয়া হইব যে সোনার ঘাটের মানুষ খারাপ। আর আজকে আদালত সেলিম ভাই বুয়া আমার আমার বাপ বিয়া করছেন গড় জামাই, আমি একটা চালক সন্তান, আর আমার সম্বন্ধে বইয়া একটা প্রতিবাদ পর্যন্ত মানুষের বিচার দিতেছি। মানুষ আজকে যদি আবুজাই দায়িত্ব ব্যক্তিগত প্রতিবাদ করলে আমি রিজিগার মানুষকে বিচার দিতেছি। আপনারা এখানে আমি শ্বশুর বাড়ি মানুষলাম, আরে আমি চাইছি না আপনারা আমার পক্ষে এটা। আর নিজের পয়লেন নিজের পুলিশ জামাই ইজ্জতকে বানাইতে পারে না, এরা কোনোদিন মানুষের নেতা হইতে পারে না। সুনাগারে কোন নেতা আছে? নেতা